আমি বাংলাদেশ পুলিশ সংস্কারের যে আন্দোলনে ডাক দিয়েছিলাম, এই ডাকে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট এবং পুলিশের সকল ইউনিট যেভাবে সাড়া দিয়েছে, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা পাশে না দাঁড়ালে আজ এই অবস্থানে আমরা আসতে পারতাম না। পুলিশের সংস্কার সম্ভব ছিল না, আমরা সেই পরাধীন পুলিশই থেকে যেতাম। স্যার উপদেষ্টা মহোদয় স্যার আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন যে অতিবিলম্বে আমাদের পোশাক পরিবর্তন করা হবে এবং আমরা নতুন পোশাক গায়ে দিয়েই আমরা নতুন পোশাক আর করবো না, কিন্তু 1-2 দিনের পোশাক পরিবর্তন করা সম্ভব না। তবে খুবই শীঘ্রই, যত দ্রুত শীঘ্রই আমাদের নতুন পোশাক চলে আসবে এবং আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো স্যার মেনে নিয়েছেন। যেগুলো খুবই দ্রুত সম্ভব সেগুলো খুব দ্রুত করবেন, যেটা একটু দেরি হবে উনি বলছে আমি সেটাও করে দেবো, কারণ নতুন সরকার গঠন হয়েছে। অনেক জায়গায় অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, অনেক জায়গায় অনেক মন্ত্রণালয়ের সংশোধনে একটু সময় লাগতে পারে। তো উনি বলেছেন আমি সব করে দিব, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে আপনারা পুলিশ কমিশন, যেটা আমাদের প্রথম দাবি ছিল, সেটার সঙ্গে স্যার পুরোপুরি একমত এবং বলছেন যে এটা যত দ্রুত সম্ভব আপনাদের যে 1 নম্বর দাবি এটা আমি করে দিব। সুতরাং আমরা মূলত আমাদের দাবি, যেহেতু 1 নম্বর দাবি আমাদের পূরণ হয়েছে, সুতরাং আমাদের সব থেকে বড় চাওয়াটা পুলিশ কমিশন। সুতরাং আমরা আমাদের যে দফাগুলো দিয়েছিলাম এবং আমরা কর্মবিরতি করেছিলাম, আমরা সেখান থেকে সরে আসব এবং আমরা কর্মস্থলে ফিরে যাব। প্রত্যেক দাবি কি তারা মেনে নিয়েছে? প্রত্যেকটা দাবি, কিন্তু এখানে ত্রুটি বিচ্যুতি থাকবে। আমাদের অনেক সময় লেখাও বেশি হয়েছে, অনেক সময় কম ছিল। এখন দেখা যাচ্ছে যে আমি কোনোটা 100% চেয়েছি, সেটা আমাকে 80% দিয়েছে। এখানে এখন আমার কথা হচ্ছে কি, আমি যা চেয়েছি আমি সেটা পেয়েছি। এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলেনি। পরিচয় দিয়ে একটু বলি। আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো সর্বশেষ স্টেশন, সরি সর্বশেষ স্টেশন সিআইডি ঢাকা। তো আপনারা জানেন, আসলে আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে বাংলাদেশ পুলিশ আসলে কোনো কর্মবিরতি বা আন্দোলন করেনি। বাস্তবতা হচ্ছে যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার কারণে আসলে পুলিশ নিরাপত্তাহীনতায় ছিল, শঙ্কিত ছিল, যার কারণে নিরাপদে তারা অবস্থান করেছেন। পাশাপাশি পুলিশের একটা মনের প্রাণের দাবি অনেক আগে থেকেই ছিল, যেটা হচ্ছে যে পুলিশকে ঢেলে সাজানো। পুলিশ যেভাবে নিজেদের অনেক ব্যক্তিগত অর্জন, ডিপার্টমেন্টালি অর্জন আছে, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের কারণে মেলান হয়ে যায়। তো এটা যাতে কোনোভাবে যেতে না পারে, এ কারণে একটা স্বাধীন কমিশন এবং আজকের আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের আন্তরিকতার কারণে আজকের পুলিশ মাঠ পর্যায়ের কনস্টেবল থেকে শুরু করে সবাই তার সাথে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি যে আল্লাহর রহমতে আমরা যেটা আশা করতেছি তার চেয়ে বেশি আমরা পাবো। এই দেশ এবং জাতির জন্য তারা করবে, কারণ তারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। তো স্বপ্নের বাংলাদেশ করতে হলে স্বপ্নের পুলিশ বানাতে হবে। আমরা প্রস্তুত আছি সেই স্বপ্নের পুলিশ হতে। আশা করি যে সমস্ত সাপোর্ট লাগবে, সে সমস্ত সাপোর্ট আমরা যা প্রত্যাশা করতেছি তার চেয়ে বেশি আমরা পাবো। ইতিমধ্যে সে আলোচনায় আমরা উপনীত হয়েছি। আমরা এখানে আসার আগেই আমরা দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি। যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় রাজারবাগ পুলিশ হসপিটালে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা আশা করেছিল সবাই, এবং ওনার প্রতি সবার আস্থা আছে। উনি বাংলাদেশের প্রতিটা মানুষের একটা স্বপ্নের মানুষ। তো সেক্ষেত্রে ওনার কথা কাজে ঠিক থাকবে, এটা সবাই জানে, যার কারণে ওই কথা শুনিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ডিউটির জন্য। তো আমাদের ইতিমধ্যে যে সমস্ত অভিভাবকগণ নিয়োজিত হয়েছেন, আমাদের আইজিপি স্যার, পুলিশ কমিশনার স্যার এবং র্যাবের ডিজি থেকে শুরু করে অন্যান্য যে স্যাররা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন, আমরা যেভাবে চেয়েছি সেভাবে অভিভাবক আমরা পেয়েছি। আমরা আশা করি তাদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ পুলিশ নতুন রূপে জনতার পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি এই আমাদের যে 11 দফা দাবি, সেই 11 দফা দাবি এটা যাচাই বাছাই করে আর সুন্দর করে উপস্থাপন করে এগুলি বাস্তবায়নের ব্যবস্থা।